দেখো মনিকে একটা হাম দাও। দেবে না? তাহলে তুমি কাদের বাড়ি যাবে? কোন ঘরে এসো? আমাদের ঘরে। কোন ঘরে যাবে মাম্মা? ওই ঘরে। ওই ঘরে যাবে? ওখানে কে আছে? দিদি। চলো চলো চলো, দিদি ঘুমাচ্ছে, চলো। কার ছবি বল? দিদির ছবি। হ্যাঁ, ওগুলো দিদির ছবি। হ্যালো এভরিওয়ান, আমি পুচুসের মা। তো দেখতেই পাচ্ছ আজকে বিকালটা একটু অন্যরকমভাবেই কেটেছে। তো অনেক দিন ধরেই ভাবছি বৌদির কাছে যাব, আসলে সঙ্গী বলতে তেমন এখানে কেউ নেই। তো ছোট বৌদি আর পুচকি ভরসা। তো হঠাৎ করেই আজকে চলে গেলাম, যেহেতু মেয়েটাও একটু আনন্দ পাবে, পুচকির সাথে খুব ভালো খেলে। তো প্রথমেই দেখতে পাচ্ছ বুলটিদির সাথে আমার মেয়ে কথা বলছে। ওই ঘরটাতেই যাবে, মানে ওটাও দিদির ঘর, সেটাও জেনে গেছে, পাকা বুড়ি। তো এদিকে বুলটিদির সাথে একটু খুনুর মুনুর করে নিল। তারপর দিদির কাছে গিয়ে, দিদি ঘুমাচ্ছিল, টায়ার্ড, স্কুল থেকে এসছে। তো দিদিকে উঠালো। তারপর দিদির পুতুল নিয়ে খেলতে বসেছে এখন মহারানী। দিদির সাথে অনেক মজা খেলা করছে। মানে সত্যিই খুব ভালো লাগে গেলে, নিজের মনটাও হালকা লাগে, কারণ ঘরে থেকে থেকে একাকিত্ব লাগে এত। আর এদিকে বৌদি তো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, গরম গরম ভুট্টা, পপকর্ন আর গরম গরম মশালা চায়ের ছবি ঝুলতে ভুলে গেছি। আর এদিকে আমার মেয়েকে দেখো, একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে পুচকি, কি সুন্দর লাগছে। দুজনেই সেম সেম ড্রেস, হঠাৎ করেই হয়ে গেছে এটা দুজনেরই। আর এদিকে তো ওদের আনন্দের শেষ নাই। আমার মেয়েরও খুশি দেখো দিদিকে পেয়ে, এত দিদিকে ভালোবাসে এখন থেকেই, মানে এখন থেকে এত বুঝে গেছে। আসলে বাচ্চারা বাচ্চাদেরকে খুব ভালোই বোঝে, এটা মানে ভগবানের সৃষ্টি বলাই যায়। আমারও মনে হয় যেন ও ছোট ছেলেদেরকে পাক, একটু ভালোভাবে থাকুক, আনন্দ করুক। একাই তো মায়ের সঙ্গে থাকে। তো আবার একদিন চলে যাবো এরকমভাবেই। টাটা, বাই বাই।